হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে ভোটার সার্ভিস পোর্টালে ভোটার কার্ডের আবেদন থেকে শুরু করে ভোটার কার্ডের কারেকশান এবং ভোটার কার্ডের যাবতীয় সার্ভিসগুলোর আবেদন কিন্তু বর্তমানে আধার ওটিপি, আধার ই সাইন দিয়ে করা যাচ্ছে। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো একটি নতুন ভোটার আইডি কার্ডের জন্য কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ নতুন পদ্ধতিতে আবেদন করা যায়। কারণ এখন কিন্তু বর্তমানে আধার ওটিপি, আধার ই সাইন দিয়ে নতুনভাবে আবেদন করা যাচ্ছে। তোমরা ইজিলি তোমাদের মোবাইল থেকে এই নতুন ভোটার কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারো। তোমাদের যাদের বয়সটা 18 বছর কিংবা 18 বছরের বেশি হয়ে গেছে, তোমরা চাইলে এখন বর্তমানে এই নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো, যা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। তার জন্য তোমরা যারা নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। তো বন্ধুরা, সম্পূর্ণ নতুনভাবে নতুন একটি ভোটার কার্ডের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা দেখবে ডান দিকে তোমাদের দুটি অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান এবং একটা হচ্ছে সাইন আপ অপশান। এবার যাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আগে থেকে আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে লগ ইন করতে পারো। আর যারা তোমরা একদম ফার্স্ট টাইম, তোমাদের কি করতে হবে, এখানে সিম্পলি সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। এবার সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হবে। দেওয়ার পর নিচে ক্যাপচা কোডটা ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবারে কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নামটা দিয়ে এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সাইন আপটা হয়ে যাবে। এবার সাইন আপ হয়ে যাওয়ার পর এবার তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লগ ইন করতে হবে। তোমরা যে মোবাইল নাম্বার, ইমেল আইডি কিংবা এপিক নাম্বার দিয়ে সাইন আপটা করেছিলে, ওই রেজিস্টার ইমেল আইডি কিংবা মোবাইল নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। নিচে ক্যাপচা কোডটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় ইনপুট করে নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। এবার তোমাদের আবেদন করতে হবে, যারা তোমরা এখানে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদনটা করতে চাও। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য তোমরা এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বাম দিকে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন। দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে ফিল ফর্ম নাম্বার 6 ইফ ইউ আর 18 ইয়ার অর অ্যাবোভ ইউ উইল টার্ন 18 ইন ফিউ মান্থ। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের বলা হচ্ছে তোমরা যারা 18 বছর কিংবা 18 বছরের উপরে তোমাদের বয়স হয়ে গেছে, তোমরা কিন্তু এখন চাইলে নতুনভাবে এখানে কিন্তু ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, তো এই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে হলে তোমাদের কি করতে হবে, ফর্ম নাম্বার 6 তোমাদের ফিল আপ করতে হবে। তো ফর্ম নাম্বার 6 ফিল আপ করার জন্য এখানে রয়েছে নিচে ফিল ফর্ম নাম্বার 6, এখানে কিন্তু তোমাদের অবশ্যই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেজটা লোডিং হবে এবং ফর্ম নাম্বার 6টা কিন্তু খুলে যাবে। এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমাদের ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলছি। ওকে, তো এর পয়েন্টে কি রয়েছে, সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি, যেখানে কিন্তু তোমার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু স্টেটের জায়গায় তোমাদের অবশ্যই, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, ওয়েস্ট বেঙ্গল তোমরা এখানে সিলেকশন করে নেবে। ওকে, তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্ট কিংবা তুমি কোন জেলায় বসবাস করছো, এখানে কিন্তু অবশ্যই তোমার জেলার নামটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর রয়েছে এখানে নিচে অ্যাসেম্বলি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাসেম্বলি কি রয়েছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। এবারে অ্যাসেম্বলি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাম দিকে অটোমেটিকলি তোমাদের অ্যাসেম্বলির নাম্বারটা উঠে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা শুধুমাত্র কি করবে, এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বির পয়েন্টে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস, যার মধ্যে কি রয়েছে, যার মধ্যে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম নামটা শুধুমাত্র দিতে হবে। আর তোমাদের মিডিল নেম রয়েছে, এখানে কিন্তু তোমরা মিডিল নেম দিতে পারো। ওকে, এবার এখানে কিন্তু শুধুমাত্র ফার্স্ট নেমের জায়গায় তোমাদের নামটা ইনপুট করতে হবে। নিচে আসার পর এখানে তোমাদের দেওয়া রয়েছে সার নেম, যেখানে তোমাদের পদবি কিংবা টাইটেলটা ইনপুট করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে সমস্ত কিছু তোমাদের ইনফরমেশন লাগছে ওইগুলো তোমরা তোমাদের আধার কার্ড অনুযায়ী দেবে। তোমার নাম,
পদবি ইত্যাদি সমস্ত কিছু। ওকে, এবার নিচে কি বলা হচ্ছে, নিচে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আপলোড ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের যে নতুন ভোটার আইডি কার্ডটা হবে ওই ভোটার আইডি কার্ডে যে একটা ছবি থাকে ওখানে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের ছবিটা থাকবে, ওই ছবি তোমাদের আপলোড করতে হবে তুমি কোন ছবিটা রাখতে চাও। ওকে, তো তোমাদের বলবো অবশ্যই তোমরা চেষ্টা করবে তোমাদের রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি তোমাদের আপলোড করতে। ওকে, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ, যেখানে বলা হচ্ছে আনসাইন অ্যান্ড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 4.5 সেমি ইন্টু 3.5 সেমি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মুখটা যেন ভালোভাবে দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডটা বলা হচ্ছে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয়ে থাকে এবং এখানে কিন্তু ছবি তোমাদের মাপ দেওয়া রয়েছে অবশ্যই 2 MBর মধ্যে তোমাদের কিন্তু সাইজটা হতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ছবিটা তোমরা সিলেকশন করবে, সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের ছবিটা আপলোড হয়ে যাবে। ওকে, আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সির পয়েন্টে বেরিয়েছে নেম অ্যান্ড সারনেম অফ এনি ওয়ান অফ দ্য রিলেটিভ, যেখানে কিন্তু তোমাদের একজনের নামটা এখানে সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের প্রথম রয়েছে ফাদার, এখানে কিন্তু অবশ্যই তোমরা ফাদার সিলেকশন করে নেবে। ফাদার সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু নেমের জায়গায় তোমাদের বাবার শুধুমাত্র প্রথম নামটা এখানে বসাবে। বসানোর পর এখানে কিন্তু তোমাদের যে নিচের ঘর রয়েছে এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বাংলাতে নামটা উঠে আসবে। ওকে, এবার নিচে আসার পর আবার তোমাদের এখানে সারনেম কিংবা তোমাদের বাবার পদবি কিংবা টাইটেলটা দিতে হবে। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম ইংলিশে নামটা দেওয়ার পর নিচে তোমরা কিন্তু অবশ্যই এখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বাংলাতে নামটা অটোমেটিক হয়ে যাবে। ওকে, যদি তোমাদের এখানে নামের কোনো ভুল মনে হয় তোমরা কিন্তু এখানে এডিট করে নিতে পারো। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডির পয়েন্টে বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যার মধ্যে কিন্তু রয়েছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা অ্যাড করে নিতে হবে, কারণ এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। ওকে, এবার 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে মোবাইল নাম্বার, যেখানে কিন্তু তোমাদের সেলফ এবং রিলেটিভ তোমাদের দুটি অপশন দেওয়া রয়েছে। তোমরা কি করবে, এখানে সেলফ অপশানে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর এখানে তোমাদের যে মোবাইল নাম্বার দেওয়ার ঘর দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা এই ঘরটায় ইনপুট করবে। ইনপুট করার পর নিচের দিকে আসবে 4 নম্বর পয়েন্টে ইমেল আইডি, এখানে কিন্তু তোমরা কি করবে এই সেলফ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসার পর এখানে ইমেল আইডির জায়গায় ইমেল আইডি বসিয়ে দেবে। ওকে, এবার মোবাইল নাম্বার ইমেল আইডি দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইর পয়েন্টে কি বেরিয়েছে, এখানে বলা আছে আধার ডিটেলস, যার মধ্যে রয়েছে 5 নম্বর পয়েন্টে আধার ডিটেলস। এখানে কিন্তু বলা হচ্ছে যে আধার নম্বর এবং নিচে বলা হচ্ছে আই অ্যাম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার। এখানে কিন্তু তোমাদের প্রত্যেকে কি করতে হবে, প্রথম অপশান চুজ করতে হবে আধার নাম্বার। ওকে, এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই আধার নাম্বারটা তোমাদের ইনপুট করতে হবে। এখানে তোমাদের একটা ঘর দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার, এন্টার আধার নাম্বার। এখানে কিন্তু তোমাদের আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে ইনপুট করবে। ইনপুট করার পর এখানে তোমরা নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার আধার নম্বর দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জেন্ডার চুজ করতে হবে, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশান করছো। এখানে কিন্তু তোমাদের অবশ্যই জেন্ডারটা এভাবে তোমাদের সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের জির পয়েন্টে বেরোচ্ছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু তোমাদের একটা ক্যালেন্ডার দেওয়া রয়েছে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে। এখান থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করে নিতে হবে। ওকে, এবার জন্ম তারিখটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, যেখানে সাথের বির পয়েন্টে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ, যেখানে কিন্তু তোমাদের একটা ডকুমেন্ট তোমাদের সিলেকশন করতে হবে। তো এখানে সাথের বির পয়েন্টে এখানে তোমরা ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে ক্লিক করবে। এখানে চেকমার্ক করে দেওয়ার পর নিচে তোমাদের সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো এখানে কিন্তু ডকুমেন্টস দেওয়া রয়েছে। কী কী রয়েছে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট, দ্বিতীয় নম্বর বলা হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে। তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। তোমার কাছে যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই প্রথমটা অর্থাৎ বার্থ সার্টিফিকেট এটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই এটা চুজ করতে হবে। ওকে, চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ওখানে কিন্তু তোমাদের অবশ্যই নিচের দিকে আসার পর রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ, যেখানে কিন্তু তোমাদের 2 MBর মধ্যে তোমাদের ওই ডকুমেন্টটা
তুমি জন্মের প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্টটা তোমরা চুজ করেছো ওই ডকুমেন্টটা তোমাদের আপলোড করতে হবে। তো আমি যেহেতু বার্থ সার্টিফিকেটটা এখানে সিলেকশন করেছি, আমাকে কিন্তু কি করতে হবে, জন্ম সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই 2 MBর মধ্যে আমাকে এখানে আপলোড করতে হবে। তুমি যদি অন্য কোনো ডকুমেন্ট আপলোড করে থাকো, তুমি যদি অন্য কোনো ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা সিলেকশন করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ওই ডকুমেন্টটা 2 MBর মধ্যে এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারলাম। কিন্তু ডকুমেন্টটা আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বেরিয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের বর্তমান ঠিকানা কি রয়েছে। এখানে বলা যে ফুল অ্যাড্রেস দিতে, যার মধ্যে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে হাউস, বিল্ডিং কিংবা অ্যাপার্টমেন্ট নাম্বার, যেখানে কিন্তু তোমাদের প্রথম ঘরটাই নাম্বার দিতে হবে এবং নিচে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু বাংলাতে অটোমেটিক এখানে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে রয়েছে স্ট্রিট কিংবা এরিয়া কিংবা লোকালিটি কিংবা তোমাদের রোডের নাম দিতে হবে। তারপর রয়েছে ভিলেজ কিংবা টাউনের নেম, তোমরা যারা গ্রাম এলাকায় বিলং করো অবশ্যই কিন্তু তোমরা ভিলেজের নামটা দিয়ে দেবে এবং প্রতিটা কিন্তু অবশ্যই অপশান তোমাদের নিচে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বাংলাতে হয়ে যাবে। ওকে, এটা কিন্তু তোমরা মনে করে এখানে কিন্তু ইনপুট করবে। এবার নিচের দিকে আসার পর রয়েছে পোস্ট অফিস, পিনকোড এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের তহসিল এখানে তোমাদের অ্যাড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের রয়েছে এখানে ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক তোমাদের শো করছে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ আইদার ইন দ্য নেম অফ অ্যাপ্লিক্যান্ট অথবা এনি ওয়ান অফ প্যারেন্ট, স্পাউস, অ্যাডাল্ট চাইল্ড ইফ অলরেডি এনরোলড অ্যাজ ইলেক্টর অ্যাট দ্য সেম অ্যাড্রেস। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের প্রুফ হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই একটা অ্যাড্রেস ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা প্রথম যে ঘরটা রয়েছে ডকুমেন্ট ফর প্রুফ অফ রেসিডেন্স, এখানে কিন্তু অবশ্যই চেকমার্ক করবে এবং নিচে সিলেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করবে। এখানে কি কি অপশান রয়েছে, এখানে রয়েছে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশান বিল এবং দ্বিতীয় নম্বর রয়েছে আধার কার্ড, তৃতীয় নম্বর রয়েছে এখানে কারেন্ট পাসবুক অফ ন্যাশনালাইজ কিংবা শিডিউল ব্যাংক কিংবা পোস্ট অফিস, ইন্ডিয়ান পাসপোর্ট। তো এতগুলো কিন্তু ডকুমেন্টস কোনো কিছু দেখার দরকার নেই, তোমরা চাইলে এখানে কিন্তু সিম্পলি এখানে আধার কার্ডটা তোমরা চুজ করতে পারো। ওকে, আধার কার্ডটা চুজ করবে, চুজ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের আধার কার্ডটা 2 MBর মধ্যে তোমাদের কিন্তু PDF ফরম্যাটে আর না হলে জেপিজি আর না হলে PNG ফরম্যাটে তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে। ওকে, আপলোড করার পর নিচের দিকে আসার পর সিম্পলি তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেরিয়ে পড়েছে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি। যদি তোমরা প্রতিবন্ধী কোনো অ্যাপ্লিকেন্ট হয়ে থাকো অবশ্যই কিন্তু এখানে তোমরা এই ঘরগুলো ফিল আপ করতে পারো। এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেমন লোকোমোটিভ দেওয়া রয়েছে, ভিজুয়াল দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু ডাম দেওয়া রয়েছে এবং অন্যান্য কিন্তু এখানে ডিসেবিলিটি তোমরা অ্যাড করতে পারো। ওকে, তো তোমরা যারা প্রতিবন্ধী অ্যাপ্লিকেন্ট আবেদন করছো এই ভোটার কার্ডের জন্য, তোমরা কিন্তু অবশ্যই এগুলো তোমাদের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এগুলো অ্যাড করে নেবে। ওকে, অ্যাড করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা কি দেখতে পাচ্ছ এখানে রয়েছে সার্টিফিকেট অ্যাটাচ, এখানে কিন্তু অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করে তোমাদের সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, ওই প্রতিবন্ধী সার্টিফিকেটটা। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসার পর তোমরা সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে দ্য ডিটেল অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড ইন দ্য electoral roll at current address with whom I currently reside as আন্ডার, যেখানে কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বারের নামগুলো অ্যাড করতে হবে যাদের অলরেডি কিন্তু ভোটার আইডি কার্ড রয়েছে। যেখানে প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফ্যামিলি মেম্বার, নেম অফ ফ্যামিলি মেম্বার, এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম ঘরটায় এখানে কিন্তু তোমরা বাবার নাম দিয়ে দেবে। বাবার নাম দেওয়ার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের সঙ্গে তার সম্পর্কে কী রয়েছে, এখানে কিন্তু অবশ্যই তোমরা ফাদার চুজ করে নেবে। চুজ করার পর নিচের দিকে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ হিজ অথবা হার এপিক নাম্বারের জায়গায় তোমাদের বাবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। ওকে, বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট রয়েছে ডিক্লারেশন, যেখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের রয়েছে প্রথম ভিলেজ নেম, যেখানে কিন্তু তোমাদের গ্রামের নামটা ইনপুট করবে। তারপর রয়েছে এখানে স্টেট, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে।
ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর নিচের দিকে আসার পর তোমাদের ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু তোমাদের পুনরায় এখানে তোমাদের জেলার নামটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে যে তুমি যে অ্যাড্রেস দিয়েছো ওই অ্যাড্রেসে তুমি যে বসবাস করছো এখানে কিন্তু তোমাদের কতদিন ধরে তুমি বসবাস করছো এখানে তোমাদের মান্থ এবং ইয়ারটা তোমাদের দিতে হবে। তো এখানে তোমরা কি করবে, অবশ্যই তোমরা যারা জন্ম থেকে এখানে তুমি প্রেজেন্ট অ্যাড্রেসে তুমি যে অ্যাড্রেস দিয়েছো ওখানে বসবাস করছো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্ম সালটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু জন্ম মাস এবং জন্ম সালটা কিন্তু এখানে তোমরা এইখানে ক্লিক করে এখানে কিন্তু ক্যালেন্ডার থেকে তোমাদের বসিয়ে দিতে হবে। ওকে, বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে যে প্লেস, যেখানে কিন্তু তোমরা পোস্ট অফিসের নামটা ইনপুট করবে। পোস্ট অফিসের নামটা দেওয়ার পর তোমরা দেখবে নিচে ডেট দেওয়া রয়েছে, এখানে কিন্তু অবশ্যই তুমি যে ডেটে আবেদন করছো ওই ডেটটা এখানে কিন্তু এখানে শো করবে। এবার এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নেক্সট স্টেপে যাওয়ার জন্য তোমরা সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ডিক্লারেশন দেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে রয়েছে ক্যাপচা কোডটা, এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় ফিল করবে। ফিল করার পর ডান দিকে এখানে তোমাদের মোবাইল নাম্বার শো করবে, এখানে কিন্তু ওই মোবাইল নাম্বারে ওটিপি পাওয়ার জন্য সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপি নিচের ঘরে ইনপুট করার পর নিচে এসে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম নাম্বার 6 এর কিন্তু পুরো প্রিভিউ পেজটা এখানে খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু অবশ্যই সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে, কারণ এখানে কিন্তু ভুলভাল হলে চলবে না। ওকে, তার জন্য তোমার নাম, বাবার নাম, ইমেল আইডি, জেন্ডার, ফটো এবং তার সঙ্গে সঙ্গে ঠিকানা তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে একবার চেক করে নেবে এখানে। ওকে, চেক করার পর নিচের দিকে আসবে, যদি তোমরা দেখো এখানে কিন্তু অবশ্যই তোমাদের কোনো অংশে ভুলভাল হয়ে গেছে, তোমরা কি করবে, নিচে আসার পর কি এডিট এখানে কিন্তু ক্লিক করে তোমরা এডিট করে নেবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই এই ফর্মের তোমরা চাইলে এখানে কপিটা রাখতে পারো সেভ করে, সাধারণ কিন্তু এখানে তোমরা নিচে ডাউনলোড অপশান পেয়ে যাবে, এখানে কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু এই ফর্মে একটা ডাউনলোড কপি তোমরা প্রিন্ট করে রাখতে পারো। এবার এখানে কিন্তু অবশ্যই সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমরা কি করবে, ডান দিকে ই সাইন অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবে। এবার ই সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেজটা এইভাবে লোডিং হবে, যেখানে কিন্তু তোমাদের পেজে নিয়ে যাবে সিডিএসি ই সাইনের পেজে। ওকে, যেখানে কিন্তু তোমাদের ই সাইনটা করতে হবে। এবার ই সাইনের পেজটা এইভাবে খোলার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে এন্টার ইওর আধার নাম্বার, এখানে তোমার আধার নাম্বারটা ইনপুট করবে। এবার আধার ওটিপি পাওয়ার জন্য গেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারটাই কিন্তু অবশ্যই একটা ওটিপি যাবে। ওটিপিটা এই এন্টার ওটিপির জায়গায় এন্টার করবে এবং নিচে আসার পর আই হিয়ার বাই স্টেট দ্যাট এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে এসে তোমরা সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এবার এই রেফারেন্স নাম্বারটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য। ওকে, এবার এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসি, এখানে তোমরা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অ্যাকনোলেজমেন্ট কপিটা তোমরা ডাউনলোড করে নেবে এবং এই রেফারেন্স নাম্বারটা কিন্তু অবশ্যই কোথাও নোট ডাউন করে রাখবে কিংবা স্ক্রিনশট নিয়ে রাখবে। এটা দিয়ে কিন্তু তোমরা পরবর্তীতে এই ভোটার কার্ডের পোর্টালে এসে তোমরা কিন্তু অবশ্যই সিম্পলি তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারো, তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে নাকি তোমাদের অ্যাপ্রুভ হয়েছে। ওকে, তো তোমরা যদি চাও যে এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমাদের কীভাবে চেক করতে হয় কিংবা অন্যান্য এই ভোটার কার্ডের সার্ভিসগুলো ব্যবহার করতে হয়, এই টপিকে তোমরা ভিডিও দিলে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।